তো হচ্ছে গুড মর্নিং। সকাল এখন 8:30 বাজে আর আজকে হোলির দিন, হুলি তো হোলির দিনে সকালবেলাতেই আকাশ থেকে হুলি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি আজকে স্পেশাল বাজার করতে। হ্যাপি হোলি হোলি না, আজকে হুলি হয়ে গেছে। সকাল থেকেই আজকে বাড়ির মোড়ে মোড়ে, গতকালও ছিল মাটনের ভিড়, গতকাল আমরা কিনে নিয়ে আজকে নেওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। চলো বাজারটা। হোলির দিন রাস্তা পুরো ফাঁকা, মানে যেটা হয়ে থাকে আর কি। আজকে যেহেতু সেই মাতাল হোলি খেলা যাকে বলে, মাতালদের হোলি খেলা, যার জন্য রাস্তা সকাল সকালই ফাঁকা। আর এত বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে, প্রচণ্ড ঝড় এখানে, আর প্রচণ্ড বৃষ্টিও হলো। তাই বৃষ্টিটা থামলো বলে বাজারটা যেতে পারছি হেঁটে হেঁটে, কিন্তু এখন 8:30 বাজে, মনে হচ্ছে না যে রাস্তাঘাটে লোকজন আছে, পুরোই ফাঁকা। বাজারে এসেই তো প্রথম মাটনের দোকানেই চলে আসলাম, আর বেশ কিন্তু ভিড় ছিল আজকে মাটনের দোকানে। আর তারপরে এখানে একটু ফুল নিয়ে নিলাম ঠাকুরের জন্য, কিছু সবজি নিলাম, আর একটা বড় বেশ সাইজের একটা মিষ্টি কুমড়ো নিলাম, যেটা কিনা আমার বর খেতে ভীষণ পছন্দ করে। আর সিরিয়াসলি এই ভিডিওটা কিন্তু হোলির দিনকের ভিডিও, বাট এই মিষ্টি কুমড়োটা আজকে আমি ভিডিও আপলোড করছি, আজকে শেষ হলো, মানে খেয়ে শেষ করা যাচ্ছিল না, এতটাই বড়। তারপর বাড়িতে এসে না সব কিছু সবজি টবজি সাজিয়ে রেখে এখানে হচ্ছে মাটনটা ধুয়ে নেব, একটু পরিষ্কার করে নেবো আর কি। আর ওইদিকে একটুখানি ভাজা মশলা করলাম, সাথে বেগুন পোড়া সকালবেলাতে খাওয়ার জন্য। বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে যা লাগে না, মানে কি বলবো, খাওয়াই হয় না তেমন। মানে যেহেতু ওর অফিস থাকলে সেদিন তো বেগুন পোড়া করাই হয় না, ছুটির দিন দেখে করা হয়। আর এখানে মাটনটা কিন্তু খুব ভালো করে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো, মশলাও করে নিয়েছি, আর একটু টক দই ঘরেই পেতেছিলাম, তো সেটা দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, আর এখন আমি মাটনটা রান্না করতে চলে এসেছি। প্রেশার কুকারেই করব এখন। বেশ ইদানিং আমি প্রেশার কুকারে মাটনটা রান্না করছি, আর এতে কিন্তু ভালো সিদ্ধও হচ্ছে এবং খেতেও বেশি টেস্ট হয় কড়াইয়ের থেকে, যেহেতু কড়াইয়ে অনেকটা সময় লেগে যায় হতে। আর প্রেশার কুকারে কষানোর পরে আমি 2টো সিটি দিয়ে নিই। আর এইদিকে বর কি কাণ্ড ঘটিয়েছে দেখো। কেমন লাগছে দেখো আমার মাদুরটাকে, কি অবস্থা, পুরো রং মেখে ভূত সেরে গেছি। ভেবেছিলাম যে রং তেমন খেলবো না, গতকাল সেভাবে খেলা হয়নি, জাস্ট গালে একটু লাগানো হয়েছিল, রংগুলো ঘরেই ছিল। ও প্রত্যেকবার আমি রান্না শেষ করি যখন বাসন ধুই, প্রত্যেকবার তাই করে, মানে সেকেন্ড দিন, আজকে হোলির দিন যেহেতু, পুরো অবস্থা ওখানে খারাপ করে দিয়েছে। তো মাথা না ধুলে কেমন হতে হবে। প্রত্যেকবার এই দোলের পরের দিন মানে হোলির দিনকে এখানে বেশ জাঁকজমক করে মানে হোলি খেলে আর কি সবাই, আমি দেখেছি, মানে গতবার দেখেছি আর কি। তো ছোট ছোট বাচ্চাগুলো এসেছিল আমার ঘরের সামনে, মানে গলির মধ্যেই পাড়ারই সব, তো ওরা একটুখানি আবির দিয়ে গেল। আর এদিকে সমস্ত বাড়ির মানে কি বলবো, বাড়ির সবাই মিলে এসে বরকেও আবির দিচ্ছিল, আর বড় সবাইকে আবির দিচ্ছিল। তো এই করছিলাম, আর তারপরে আমরাও একটু আবির মাখামাখি করছিলাম। আর আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাব কাছাকাছি, এই সাগর দিঘির ধার পর্যন্ত। হ্যাপি হোলি সবাইকে, আজকে হুলি হ্যাপি হোলি। এখন 12টা মতো বাজে, আর রান্না বান্না সব কমপ্লিট। এখন একটু ঘুরতে বেরোলাম, ঘুরে টুরে এসে স্নান করে খাওয়া দাওয়া হবে। ভিজে যাবো রে।
সবাই কাকাকে রং দিতে আসছে তোমার গতকাল তো তেমন আনন্দ হয়নি, এখানে বসন্ত উৎসব হয়েছে ঠিকই, বাড়ি চলে এসেছিলাম আমরা তাড়াতাড়ি, বাট আজকের দিনটা কিন্তু খুব পুরানা মানো হোলি। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে এই ধুত্র গাছটাকে দেখে জাস্ট আমি দাঁড়িয়ে গেছিলাম, মানে কিছুক্ষণের জন্য। এত অপূর্ব লাগছিল, এগুলো পাহাড়ি ধুত্রই বলে থাকি। হ্যাপি হোলি। তুমি যাও আঙ্কেলকে। এই তো হোলির দিনটা বেশ ভালোই কাটলো, অনেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, বড়েরও দেখা হলো, তো এই আনন্দ করছিলাম। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।